পাখির চোখ ২৬-এর বিধানসভা নির্বাচন, আর তাই পুজো মিটতেই জনসংযোগে জোর দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কথা বলবো আবিরের সঙ্গে। আবির, কি কর্মসূচি রাখা হচ্ছে তৃণমূলের? আগামী 5ই অক্টোবর থেকে তৃণমূল কংগ্রেস বিভিন্ন ব্লকগুলিতে তাদের যে বিজয় সম্মিলনী সেটি শুরু করতে চলেছে এবং এর জন্য প্রায় 50 জনেরও বেশি বক্তাকে বাছাই করা হয়েছে, যারা বিভিন্ন ব্লকগুলিতে গিয়ে এই বিজয় সম্মিলনীর অনুষ্ঠানে যোগ দেবেন। সমস্ত সাংসদ, বিধায়ক, যারা মন্ত্রীরা রয়েছেন, এছাড়া বিভিন্ন যে সংগঠনগুলি রয়েছে, ছাত্র, যুব, মহিলা, তাদেরকেও এই ধরনের অনুষ্ঠানগুলোকে আয়োজন করতে বলা হয়েছে এবং তাদেরকেও যোগ দিতে বলা হয়েছে। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রত্যেক কটা অর্ধে তৃণমূল চাইছে বারবার ধরে জনসংযোগের নতুন নতুন কর্মসূচি নিতে এবং যার মধ্যে দিয়ে একদম বুঝে নেওয়ার চেষ্টা করতে যে সাধারণ মানুষজন কি ভাবছেন এবং যে সময় পেরোচ্ছে তার প্রেক্ষিতে মানুষের চিন্তা ভাবনাতে কোনো বদল আসছে কিনা। এবং এখনো পর্যন্ত এটা জানা যাচ্ছে প্রায় 1000-এরও বেশি তারা এই ধরনের সভা করতে চান এবং দীপাবলির মধ্যেই তারাই বিজয় সম্মিলনীর যে কর্মসূচি তাকে তারা সেরে নিতে চান। এই বিজয় সম্মিলনীর মঞ্চগুলোর মধ্যে দিয়ে একদিকে হচ্ছে যে কেন্দ্রের যে বঞ্চনার বিষয়টা আরো একবার মনে করিয়ে দিতে বলা হয়েছে, দ্বিতীয়ত যে পরিযায়ী শ্রমিক ইস্যুতে যেভাবে বারবার ধরে হেনস্থার শিকার হতে হয়েছে বাঙালিদেরকে, সেই প্রসঙ্গের কথা তুলতে বলা হয়েছে এবং সাম্প্রতিক বিভিন্ন পরিস্থিতির মধ্যে যেভাবে উৎসব সমাপন করতে পারা গিয়েছে এবং মানুষের থেকে যে ধরনের সহযোগিতা পাওয়া গিয়েছে সেই প্রসঙ্গের কথাও এই বিজয় সম্মিলনীর মঞ্চ থেকে তুলে ধরতে নির্দেশ দিয়েছেন দলের শীর্ষ নেতৃত্ব। আগামী 5 তারিখ থেকে এই বিজয় সম্মিলনীর অনুষ্ঠান শুরু হবে, এমনটাই তৃণমূল সূত্রে খবর। ধন্যবাদ আবির।